إن الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم مخاطبا معاذ بن جبل رضي الله عنه أتدري يا معاذ ما حق الله على العباد وما حق العباد على الله قال الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم بعد الحمد والصلاة আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃতজ্ঞতা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণের পরে আমরা আমাদের এই ধারাবাহিক দার্সের প্রথম দার্স আমরা এই দার্সে আলোচনা করব ফি আহমিয়াতিল আকিদাতিস সাহিহা ওয়া উজুবিত তামাসসুকি বিহা, সহিহ আকীদার গুরুত্ব এবং সে আকীদা আঁকড়ে ধরার গুরুত্ব বা আবশ্যকতা প্রসঙ্গে। যে কোনো বিষয়ের বিশ্লেষণের পূর্বে বিষয়টির পরিচয় জানা আবশ্যক, কারণ যে ব্যক্তি একটি বিষয়ের পরিচয়ই জানে না সে বিশ্লেষণ করবে কিভাবে। যে সমস্যায় আজকে অনেকেই ভুগছে, অনেক সময় অনেক বিষয়ের বিশ্লেষণ করে থাকে অথচ বিষয়ের সংজ্ঞা সম্পর্কে তার অবগতি নেই। সেই হিসেবে আমরা এ বিষয়ের প্রথমেই জানব মা'নাল আকিদা। যেহেতু আকিদা বিষয়টি আম মিনাত তাওহীদ, এই জন্য আমরা আগে আকিদা জানব, এরপরে তাওহীদের সংজ্ঞা জানব, এরপরে ওমাল ফারক বাইনা আত তাওহীদ ওয়াল আকিদা, এরপর আমরা আহমিয়াতুল আকিদা সাহিহা এই প্রসঙ্গে আলোচনা করব এবং এর আবশ্যকতা সম্পর্কে আলোচনা করব বিইذনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রথমত হলো মা'আল আকিদা। আল আকিদা আলা ওয়াজন ফাঈলা মা'খুদাতুন মিনাল আকদি। এই শব্দটি এর মূল অক্ষর হলো আকদুন শব্দ। ওহুয়া ফিল লুগাতি বিমা'না আয-যাম ওয়াল ইহকাম বিকুওয়া ওয়া আশ-শাদ্দু ওয়া মা ইলা যালিক, যার অর্থ হলো কোনো বিষয়কে একত্রিত করা, দৃঢ়ভাবে কোনো অথবা বিশ্বাস করা, বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। অফিল ইসতিলাহ, পারিভাষিক অর্থে আকিদা শব্দটি বিভিন্নভাবে আলেমরা সংজ্ঞায়ন করেছেন। যে যেভাবেই সংজ্ঞায়ন করুক কিন্তু মূল অর্থ একই দাঁড়ায় বা কাছাকাছি। কেউ বলেছেন আকিদার পারিভাষিক সংজ্ঞা হলো হুকমুয যিহনিল জাযিমু, অর্থাৎ বিবেকের দৃঢ় সিদ্ধান্ত, ফয়সালা ইত্যাদি অর্থে। অর্থাৎ বিবেক কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত দেয় তাকে বিশ্বাস করে দৃঢ়ভাবে ধারণ করে, এটাই হলো আকিদা পরিভাষায়। কেউ বলছে আকিদা হলো হিয়া মা ইয়ানআকিদু আলাইহি কলবুল মারই ওয়া ইয়াজজিমু বিহি ওয়া ইয়াত্তাখিযুহু দীনান ওয়া মাযহাবা। কেউ বলেছে আকিদা হলো ওই জিনিস যা মানব হৃদয়ে একেবারে গেঁথে যায় এবং সেটাকে খুব অকাট্যভাবে বা দৃঢ়ভাবে এটাকে ধারণ করে এবং এই বিষয়টাকে সে দিন, ধর্ম অথবা তার মাযহাব হিসেবে গ্রহণ করে। এটা হলো আকিদা। মোটামুটি আকিদার শব্দের অর্থ স্পষ্ট এবং এই আকিদা শব্দের কিছু শব্দ এই আকদুন শব্দমূল থেকে মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গাতে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা দোয়াতে আর কি কোরআনে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, মুসা আলাইহিস সালাম
যে দোয়া পড়েছিলেন আল্লাহর কাছে যে আমার জবানের জড়তা মানে গিরা জড়তা ইত্যাদি আপনি দূর করে দেন। এরপরে যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এখানে চুক্তি, লেনদেনের চুক্তি, অথবা মানুষ যেই বিষয়গুলোতে চুক্তিবদ্ধ হয়ে থাকে আল্লাহ বলছে যে তোমরা এই চুক্তিগুলো পূর্ণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, আশ্রয় চাই ওই সমস্ত গ্রন্থিতে যারা ফুৎকার দেয় গিরাতে অর্থাৎ জাদুকারিণী মহিলাগণ, এসব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই শব্দের অস্তিত্ব কোরআনে বর্ণিত হয়েছে। এরপর আর তাওহীদ, তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হলো জাআলুশ শাইই ওয়াহিদান আবিল ইতিকাদ বিআন্না শাইআ ওয়াহিদ, কোনো জিনিসকে এক জানা, এক মানা, অথবা বিশ্বাস করা যায় জিনিসটি একক, এটা শাব্দিক অর্থ। আর ওয়াফিল ইসতিলাহ হুয়া তাওহীদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বির-রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমা'i ওয়াস সিফাত। পারিভাষিক অর্থে তাওহীদ এর সংজ্ঞা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত এর ক্ষেত্রে আল্লাহকে এক জানা, এবং তার ইবাদতের ক্ষেত্রে এবং তার যে গুণাবলী বা নামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহকে এক জানা। তো এবার দুটির মাঝে পার্থক্য যদি আমরা দাঁড় করাতে চাই তাহলে আমরা বলতে পারি আকীদা শব্দটি হলো আম ব্যাপক অর্থে, আর তাওহীদ হলো খাস বিশেষ অর্থে। কীভাবে? যে আকীদা মানে হলো আকীদা বিশ্বাস মানুষের, সেটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে, কিন্তু তাওহীদ এটা হলো আল্লাহ কেন্দ্রিক, আল্লাহ রাব্বুল আলামিনের একত্বের বিশ্বাস। সেটা তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে, অথবা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক জানা বা তারই একমাত্র ইবাদত করা এবং তাকে একমাত্র ইবাদতের হকদার মনে করা। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো এবং গুণাবলীগুলো ব্যবহার করেছে মহাগ্রন্থ আল কোরআনে, তার ক্ষেত্রে সেটাকে সঠিকভাবে বা একমাত্র আল্লাহর জন্যই সেগুলোকে সাব্যস্ত করা, কোনো প্রকার সাদৃশ্য ছাড়া, কোনো প্রকার বৈশিষ্ট্য বর্ণনা ছাড়া, এবং কোনো প্রকার বিকৃতিকরণ এবং তার নামের অর্থগুলোকে বানচালকরণ ইত্যাদি ছাড়াই সবগুলো আল্লাহর ক্ষেত্রেই শুধুমাত্র সাব্যস্ত করা। কি এটাই হলো তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত, লাস্টেরটা আর কি। এই আকীদার গুরুত্ব অপরিসীম, যেটা মুসলমানদের কোনো ব্যক্তির কাছে অজানা নয়, সবাই জানে, কিন্তু মানার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন প্রকার বিপদগামিতাকে বেছে নিয়েছে এবং সত্যচ্যুত হয়েছে তারা। তো এটা গুরুত্ব অপরিসীম। প্রথমত কথা হলো এই আকীদা হলো আসাসুদ্দিন, এই আকীদা দ্বীনের মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জেনে রেখো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। এটা হলো মূল জিনিস, প্রথমত এইটা। দ্বিতীয়ত হলো আউয়ালু দাওয়াতিন লিকুল্লি রাসূল, প্রত্যেক রাসূলের দাওয়াত হলো কি এই আকীদা তাওহীদ। আল্লাহ বলেছেন আমি প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি, কোন ফরমান দিয়ে? যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর একমাত্র ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। ব্যাখ্যা আছে তাগুতের। এরপরে আরেকটি গুরুত্ব হলো এর যে যত প্রকার আমল রয়েছে এটা নির্ভর করতেছে সঠিক আকীদার উপরে। এর গুরুত্বের আরেকটি দিক হলো যে এর মাঝে উম্মতের সকল মানে শৃঙ্খলা রয়েছে, কারণ আকীদা ছাড়া কোনো জাতি সুশৃঙ্খল হতে পারে না এবং এটা হয়ওনি। এরপরে এই আকীদা, সঠিক আকীদা মানুষকে সুস্থ চিন্তা নিয়ে এসে দেয়, এটা আরেকটি তার গুরুত্বের বিষয় বা গুরুত্বের দিক। আরেকটা হলো সঠিক আকীদার মাধ্যমে মানুষের হৃদয় প্রশান্ত হয়। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আরেকটি হলো আকীদা জানলে মানুষ কোনটা ফিকহি মাযহাব, কোনটা আকদি মাযহাব, কোনটা সিয়াসি মাযহাব, এগুলো তারা জানতে পারবে। আকীদার জ্ঞান না থাকার কারণে মানুষ সবগুলোকে উলাটে করে ফেলছে, একটাকে আরেকটার সাথে মিলিয়ে ফেলছে, আসলে ব্যাখ্যার ততটা সময় নেই। এরপরে একজন ব্যক্তি আকীদার মাধ্যমে যত প্রকার কুফরি, নিফাকি, শিরকি সব থেকে মানুষ মুক্ত থাকতে পারে। এরপরে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, জাতীয় জীবন এবং বৈশ্বিক জীবন মানুষের সুন্দর সুশৃঙ্খল হতে পারে সঠিক আকীদার মাধ্যমে। এবং এই আকীদা এর মাধ্যমে মানুষের ইহলৌকিক পরলৌকিক সফলতা অর্জন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করে তাদের সুখকর বিষয়ের কথা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান আনবে,
সৎ আমল করবে তাদের ঠিকানা জান্নাত এবং সেখানে তারা চিরকাল বসবাস করবে। অপরদিকে যারা কাফের তাদের ঠিকানা জাহান্নাম, চিরকাল সেখানে বসবাস করবে। এবং এই সঠিক আকীদার মাধ্যমে মানুষ বিভিন্ন প্রকার বিভক্তি থেকে মুক্তি লাভ করতে পারে এবং এই সঠিক আকীদা মানুষকে উন্নত চরিত্রে মানুষকে ধাবমান করে এবং তাদেরকে সুশৃঙ্খল করে। এবং এই আকীদা অত্যন্ত গুরুত্বের কারণেই এই ব্যাপারে আহলুল ইলম অনেক বই তারা লিখেছে, যেমন আকিদাতু আহলিস সুন্নাহ, উসুলুস সুন্নাহ, উসুলুদ দিয়ানা, কিতাবুত তাওহীদ, এরপরে কিতাবুশ শরিয়াহ, কিতাব উসুলুস সুন্নাহ, এই সমস্ত নামে বিভিন্ন নামে তারা কিতাব লিখেছে। এবং এই ব্যাপারে বিভিন্ন যে সমস্ত দলগুলো ভ্রষ্ট হয়েছে তাদেরকে নিয়েও বিভিন্ন লেখনী রয়েছে বিভিন্ন বাতিল দল সম্পর্কে। যেমন এই বাতিল দলগুলোর মধ্যে রয়েছে খাওয়ারিজ, রওয়াফিদ, নওয়াসিব, মু'তাজিলা, মুরজিআহ, কদরিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মুশাব্বিহা, সুফিয়া, মুলাহিদা, শিয়ুইয়া, আলমানিয়া, উজুদিয়া, এই সমস্ত বিভিন্ন রকম মাযহাব রয়েছে ভ্রান্ত। এরপরে আরও কিছু মাযহাব রয়েছে মাযহাব বাতিনিয়া, যাদের সচরাচর নির্ণয় করা খুব কঠিন। আহলুল ইলম তারা এটা নির্ণয় করে থাকে এবং তাদের সেই মাযহাবের যে ভ্রষ্টতা নষ্টতা এটা তারা বর্ণনা করেছে। এই মাযহাবগুলোর মধ্যে রয়েছে ইসমাইলিয়া, জাইদিয়া, তার নুসাইরিয়া, কাদিয়ানিয়া, আল বাবিয়া, আল বাহাইয়া, তিজানিয়া, তারপরে মুস্তাশরিকুন, সবগুলোই এরা আকীদা তাদের ভ্রান্ত, কিন্তু তারা আকীদাকে লুকানোর চেষ্টা করে, কিন্তু আহলুল ইলম কাউকে ছাড় দেয়নি। এই সমস্ত বিষয়ে তারা কলম ধরেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা জানার, মানার এবং এটা জীবনে বাস্তবায়ন করার এবং এই পথে মানুষকে আহ্বান করা তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।